স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এটা একটা হুমকি হয়ে দাঁড়াবে, কারণ আমাদের সেনা সদস্যদের মনোবল ক্ষুণ্ণ হবে। এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে। আর যে জিনিসটা ওই যে মামুন বলতেছিল ওইটার সাথে আমি করতে চাই, মব, আপনি আমাকে বলেন মব ভায়োলেন্স তখনই হয় মানে একটা ছেলেকে যে জোর করে মাথায় টুপি দিছে, একটা যখন আমি সোলোমান ভাই বা মামুন আমরা যখন নামাজ কালাম পড়ে আমরা টুপি পরলে আমরা জানি, দ্য গ্রামারটা জানি, বাট ওরে যে টুপি পরাই দিছে বোঝা যাচ্ছে, আর বাকি সব প্যান্ট শার্ট পরা, তো টুপি পরাইয়া আপনি মৌলবাদী, এখানে যদি ওই সেই দোষারোপ, মারামারি, ভায়োলেন্স এগুলো হয় এবং এইটার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, এবং জনগণ কিন্তু তাদেরকে এইটার মাধ্যমেই মেপে নিবে। কাজে আমাদের সবাইকে এখানে আমি বলি যে দেখেন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে, এবং অবসরপ্রাপ্ত তো অবশ্যই, কারণ আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন লোকজনের কাছে, আমি কোনো ব্যক্তির পিছনে দৌড়াই নাই জিন্দেগিতে। আমি আমার দেশ এবং আমার প্রতিষ্ঠান সেনাবাহিনীর জন্য কাজ করেছি। আমার পরিবারের উপরে অনেক অবিচার করেছি, নিজের উপরে অনেক অবিচার করেছি, তো নিজের সামাজিক অনেক দায়িত্ব থেকে আমি মানে দায়িত্বের প্রতি অবিচার করেছি আমার দেশ এবং জাতির জন্য কাজ করতে গিয়ে, এবং আমার সশস্ত্র বাহিনীর জন্য কাজ করতে গিয়ে। কাজেই যখন এই কিছু মানে নোংরা পচা আপেল, ওই যে আমার ভাই মামুন আমার কথাটাই বলছে যে একটা বাস্কেটে আপনি যখন অনেকগুলো অরেঞ্জ বা আপেল নেবেন, এর ভিতর কয়েকটা পচা আপনি পাবেন। এরকম আমাদের সমাজেও আছে, প্রতিটা রাজনৈতিক দলেও আছে। আমাদের বাহিনীগুলোতে, বিশেষ করে আমি সেনাবাহিনীর কথা বলছি, এখানেও যে এই পচা আপেলগুলো, রোকন ভাই আমাদের প্রফেশনও আছে। ইয়েস, সব জায়গায় আছে। তার জন্য কি এন্টায়ার প্রফেশনকে খারাপ বলবো? সেটাই, সব জায়গায় আছে। কাজেই যখন এই যে ইউটিউবাররা, যেমন আমি ইলিয়াসের কথা বলি, ইলিয়াসের কথা আমি বেশি কষ্ট পাইছি এই জন্য, কারণ সে বাচ্চা ছেলে, যে দেশে যখন ছিলাম সে 15 মিনিটের ইটিভি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করতো, আমার খুব ভালো লাগতো, মানে সুন্দরভাবে করতো। আর এখন দেখি সে তার মাথাকে ঠান্ডা রাখতে পারে না, এবং সে মাঝে মাঝে ওই লোকজনকে ব্ল্যাকমেল করার তালে থাকে। আরে এটা তো সাংবাদিকতা না। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে আমার কষ্ট লাগে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় একজন এক্স সেনাবাহিনীর সদস্য হিসাবে এবং বাংলাদেশে একটা দেশপ্রেমিক নাগরিক হিসাবে, যখন আমার দেশের এই গৌরবান্বিত যে আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এই সেনাবাহিনীকে যখন একতরফা জেনারেলাইজ করে গালি গালাজ করে 12টা বাজাই দিচ্ছে, দিস ইজ নট কারেক্ট। এইভাবে করলে আমি যেটা বললাম, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এটা একটা হুমকি হয়ে দাঁড়াবে, কারণ আমাদের সেনা সদস্যদের মনোবল ক্ষুণ্ণ হবে। এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে। আর যে জিনিসটা ওই যে মামুন বলতেছিল ওইটার সাথে আমি করতে চাই, মব, আপনি আমাকে বলেন মব ভায়োলেন্স তখনই হয়, কারণ মব ভায়োলেন্স ইজ নট এনকারেজ, হোয়াট এভার ইট ইজ। আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। আজ এই যে 21 শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদেরকে এটা মেনে নিতে হবে বাস্তবতা। দুনিয়ার কোথাও যত কিছুই বলেন এগুলো মেনে নেওয়া যায় না, যে জঙ্গলি, এইগুলো হচ্ছে যে জঙ্গলি টাইপের ব্যবহার, অসভ্য জাতিরা এসব করে, এটা কোথাও আজকে নাই। কিন্তু এটা হয় কখন? মানুষের যে একটা ক্ষোভ এটা ফেটে পড়ে, তখনই কিন্তু এটা হয়। আপনি ঢাকাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আপনি অ্যারেস্ট করবেন না। আমি ওই যে একজন ইলেকশন কমিশনের কথা বলতেছি, তাকে লোকজন গিয়ে বাড়ি থেকে অ্যারেস্ট করছে, কইরা ওদের যত ক্ষোভ আছে ওটা ইয়ে করবেই। তো সেজন্য আমার কথা হচ্ছে যে মামুনের সাথে আমি এক সুরে বলতে চাই যে সরকার, ডক্টর ইউনূস তার মেধা দিয়ে নিজে যতদূর পারতেছে আমাদের অর্থনৈতিক ফিল্ডে বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে অনেক অ্যাচিভমেন্ট আছে, কিন্তু ওনার আশেপাশে অনেকগুলা পচা আপেল নিয়ে উনি পরিষদ জমাইছে। ওনারা তো দে আর ফেম, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে উনি চেঞ্জ করে নাই, তো আউটপুটটা জিরো। একটুখানি রকম ভাই, একটুখানি হাসিনা আপা সোলেমান ভাইকে একটু বলেন ক্যামেরাটা নিচু করতে, ওনার মুখ দেখা যাচ্ছে না। জি বলবো না। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে যখন সরকারের পক্ষ থেকে কোনো বিষয়ের প্রতি জনগণের দাবি প্রতি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তখন কিন্তু মব এটা যে কোনো ভাবে এটা আউটবাস্ট হবে। এবং মব এটা আর্মি কেন, এটা আমার মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এটা অ্যাকসেপ্ট করা উচিত না। সরকারের জিরো টলারেন্স, সেই জন্য বলার পরেই তো এই যে বিজয়নগরে এই ঘটনাটা ঘটলো, কারণ ওদেরকে বলছে 10 মিনিট ক্লিয়ার দ্য এরিয়া, ওনারা যায় নাই। ওনারা মনে করছে না আমি নুরুল হক নূর
শেখ হাসিনার পোলা, আমি একটু প্রেস বিজ্ঞপ্তি করে আমার মারবে না। So it doesn't work in that way. এখানে তো বলা হচ্ছে যে সেনাবাহিনী আসলে জাতীয় পার্টি, এখানেও আসলে প্রোপাগান্ডা না সত্যি সেটাও তো একটা বিষয়, যে জাতীয় পার্টিকে রক্ষা করার চেষ্টা করছে, জাতীয় পার্টিকে সেফ এক্সিট দিল। নো, এগুলো হচ্ছে সব একই সুতায় বাঁধা। চট্টগ্রামে হাটহাজারীর ঘটনা, চট্টগ্রামে এই যে ইউনিভার্সিটির ঘটনা, হ্যাঁ বিজয়নগরের, ঢাকার বিজয়নগরে এই যে নুরুর ঘটনা, তারপরে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এই যে মেয়েকে সোশ্যাল মিডিয়াতে থ্রেট দিছে ওই ঘটনা, তারপরে উমামাকে কিছু সাংবাদিক বয়কট করছে ওই ঘটনা, এগুলো সব একই সুতেই বাঁধা। তারপরে সেনাবাহিনীর উপরে কোন এলাকায় যেন হয়েছে লাশ তুলে পড়ার ঘটনা, হ্যাঁ এই যে নুরা পাগলার ঘটনা, এগুলা আপনি দেখছেন ছবিটা, আপনি খুব মাইনিউটলি দেখেন, মাথায় আমি খুব মাইনিউটলি দেখি, আমি তো গোয়েন্দাদের চাকরি করছি, তো এগুলো একটু নিটিক্রিটি দেখি। মানে একটা ছেলেকে যে জোর করে মাথায় টুপি দিছে, একটা যখন আমি সোলোমান ভাই বা মামুন আমরা যখন নামাজ কালাম পড়ে আমরা টুপি পরলে আমরা জানি, দ্য গ্রামারটা জানি, বাট ওরে যে টুপি পরাই দিছে বোঝা যাচ্ছে, আর বাকি সব প্যান্ট শার্ট পরা, তো টুপি পরাইয়া আপনি মৌলবাদী বানাবেন? কারা এরা? মৌলবাদী এবং উগ্রবাদী হাওয়া যে বয়ান যে আবার আমাদের দেশে আনার চেষ্টা করতেছে, এরা কারা? আমাদের দেশে এই বাম রাজনৈতিক দলগুলো ছাগলের 3 নম্বর বাচ্চা, সবসময় খালি লাফাইতে থাকে। শেখ হাসিনাকে 16 বছর এরা সহযোগিতা দিয়ে গেছে। এই মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আরো অনেকে আছে না ছোট ছোট অনেকগুলো দল, এরা এই আমরা ছোট থাকতে তখন থেকেই দেখছি রাশিয়ার টাকা খেয়ে লাফাইতো, এখনো তারা এই কামগুলো করতেছে, দেশের স্বার্থ বিরোধী কাজ করতেছে। তো কাজে আমার কথা হচ্ছে যে দেশবাসী বোঝা উচিত আমাদের স্বার্থটা কোথায়। এইগুলো সবগুলো এই যে সোশ্যাল মিডিয়ায় যত কিছু প্রচার প্রপাগান্ডা আসতেছে এগুলো সঠিক নয়, এগুলো বিভ্রান্ত না হয়ে সবাই ঐক্য, এখন আমাদের জাতীয় ঐক্যটা হচ্ছে সবচেয়ে বড় বেশি। এবং এই ডাকসু নির্বাচন সম্বন্ধে আমি শুধু দুইটা কথা বলে আইল গিভ দ্য ফ্লোর টু সুলেমান ভাই, যে এইটা নিয়েও কিন্তু চক্রান্ত হচ্ছে, আর 2 দিন বাকি আছে, যে এই ইলেকশনে যাতে দেখেন আর্মিকে নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি চেষ্টা করছিল, গুজব ছড়াইছিল বিভিন্ন লোক, সশস্ত্র বাহিনীর এক্স লোক বলেন, সাংবাদিক বলেন, সোশ্যাল মিডিয়ার লোক বলেন, কে যে কখন টাকা খাইয়া বিক্রি হয়ে যাচ্ছে ইউ ডোন্ট নো। এভরিবডি হ্যাজ গট এ প্রাইস। আমি হয়তো 1 লাখ টাকায় বিক্রি হবো, মামুন হয়তো 5 লাখ টাকায়, সোলোমান ভাই হয়তো 1 কোটি টাকায়। সো এভরিবডি হ্যাজ গট এ প্রাইস। কে যে কিভাবে কখন কোথায় বিক্রি হয়ে যাচ্ছে ইউ ডোন্ট নো। এবং তারা ওই ভারতের বয়ানে কথাবার্তা বলতেছে। আপনার আমার রেট এত কম দিলেন কেন? তুমি ছোট ভাই তো, সেই জন্য। মানে শুধু বিক্রি হওয়া না তো, শুধু ট্যাগিং এর বিষয়টা তো বললেন না, যে ট্যাগ দিয়ে দিল, আপনার কথা থেকে এক লাইনের কথা থেকে ট্যাগ না, এই যে আপনি আজকে দেখেন আমরা 3 জন যে কথা বললাম সেনাবাহিনীকে নিয়ে বা ইয়ে নিয়ে, আমরা যে মানে বেসিক কথাগুলো বললাম, ওগুলো আমরা উগ্র কথা বলি নাই। সেজন্য আপনি দেখেন কমেন্টে অনেকে লিখবে দালাল আমরা এটা, এবং ওই পুরনো কাশন দিয়ে আনবে। এতজন লোককে কেন যাইতে দিল? রকন ভাই বলবে তিনটাই কেন যাইতে দিল? বলবে তিনটাই সেনাবাহিনী, রকন ভাই বলবে তিনটাই সেনাবাহিনীর দালাল। হ্যাঁ রাইট, তা বলবে। তো এটা কিন্তু এরা বুঝতেছে না, কারণ যারা এই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট লিখে, হি ডাজন্ট নো সে সুপ্রিম কোর্ট কি, একটা ডিসির চার্টার অফ ডিউটিস কি, আর আমার সেনাবাহিনীর কি দায়িত্ব কর্তব্য, ইউনিট অফ সিভিল পাওয়ার গেলে তার দায়িত্ব কি, এগুলো কিচ্ছু জানে না। এরা খালি লাফাইতে থাকে, উল্টা পাল্টা লোক, যার যেটা বলার না। সবাই সবকিছুতে এক্সপার্ট। আমি আইনজীবী না, আমি আইন নিয়ে কথাবার্তা উল্টা পাল্টা বলবো। আমি আমলা না, আমি উল্টাপাল্টা সিভিল প্রশাসন নিয়ে কথা বলবো। তো আমাদের সমস্যা হচ্ছে এইটা, সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে আমাদের এখন একটা বিরাট চ্যালেঞ্জ। তো এইগুলাকে আমি বলবো জনগণ আমরা গায়ে লাগানো উচিত না, সত্যকে জেনে নেই। জাতীয় ঐক্যটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস। রাজনৈতিক দলগুলো তাদের এই ছাত্র সংগঠন যেগুলো বিভিন্ন ডাকসু রাকসু জাকসু ওখানে ইলেকশন হচ্ছে, এগুলাকে নিবিড় ভাবে কন্ট্রোল করা উচিত। যদি তারা এইগুলারে কন্ট্রোল করতে না পারে, এখানে যদি ওই সেই দোষারোপ, মারামারি, ভায়োলেন্স এগুলো হয়, এবং এইটার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, এবং জনগণ কিন্তু তাদেরকে এইটার মাধ্যমেই মেপে নিবে। কাজে আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।